অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বাংলা বইয়ের আরো একটি নতুন ভিডিও গল্প নিয়ে আসলাম। তা হলো বাংলা বইয়ের ভাব ও কাজ। এই গল্পটি লিখেছে কাজী নজরুল ইসলাম। 16 নম্বর পৃষ্ঠায় আছে। চলো প্রথমত আজকে আমরা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়ব। প্রথমত আমরা পাঠের উদ্দেশ্য কি সেটি দেখি। এই পাঠের উদ্দেশ্য হলো মানুষকে শেখানো যা আবেগকে নিয়ন্ত্রণ করে, চিন্তা ভাবনা করে কাজে নামতে হবে, তাহলেই ব্যক্তি ও দেশের প্রকৃত উন্নতি সম্ভব। পাঠের উদ্দেশ্য, এটাই হলো কি পাঠের উদ্দেশ্য। যে কোনো কাজের আগে কি করতে হবে? চিন্তা ভাবনা করতে হবে। তারপরে বলতেছে পাঠ পরিচিতি। ভাব ও কাজ প্রবন্ধটি যোগবাণী গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে শুধু ভাব বা আবেগ দিয়ে বড় কিছু অর্জন করা যায় না। তার জন্য কর্মশক্তি ও কঠিন উদ্যোগ প্রয়োজন। মানুষের কল্যাণ ও দেশের উন্নতির জন্য ভাবের সঙ্গে বাস্তব কাজের গুরুত্ব লেখক এখানে তুলে ধরেছে। এবার চলো কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু দেখি। কবি কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, সাহিত্যক ও সঙ্গীতকার। তিনি বিদ্রোহ কবি নামে পরিচিত। তিনি কবিতা, গান, গল্প, প্রবন্ধ, উপন্যাস ও নাটক রচনা করেছেন। তার লেখার মানবতা, সাম্য, স্বাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা প্রকাশ পেয়েছে। তার বিখ্যাত কবিতা তিনি বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত। চলো দেখি আমরা এবার এমসিকিউ প্রশ্ন। ভাব ও কাজের মধ্যে সম্পর্ক কেমন? উত্তর হলো বি নাম্বার, কাছাকাছি কিন্তু ভিন্ন। 2 নাম্বার, লেখক ভাবকে কিসের সাথে তুলনা করেছে? উত্তর হলো বি নাম্বার। দেখো, পুষ্পবিহীন সৌরভ। কাজ কি করে? উত্তর হলো বি নাম্বার, ভাবকে রূপ দেয়। তারপরে দেখো 4 নাম্বার, ভাব কেমন জিনিস? উত্তর হলো সি, খুব ভালো। 5 নাম্বার, মানুষের দ্বারা কাজ করতে হলে কি প্রয়োজন? কোমল অনুভূতিতে স্পর্শ করা। তারপরে 6 নাম্বার, শুধু ভাব নিয়ে থাকাকে লেখক কি বলেছে? উত্তর হলো সি নাম্বার, বোধ খেয়াল। 7 নাম্বার, দেখো ভাবকে কিসের দাস করা উচিত? উত্তর হলো বি, কার্যের। 8 নাম্বার, ভাবাবেশ কিসের মতো উড়ে যায়? উত্তর হলো সি নাম্বার। তারপরে দেখো 9 নম্বরে, ভাবের বাঁশি বাজানো ব্যক্তিকে কেমন হতে হবে? উত্তর হলো সি নাম্বার। তারপরে ভাব জাগানো উচিত কেন? উত্তর হলো বি নাম্বার। তারপরে ভাবের বন্যা কি নিয়ে বহাতে হবে? উত্তর হলো এ নাম্বার। তারপরে আছে দেখো 12 নম্বর প্রশ্ন, এই হলো সি নাম্বার উত্তর। 13 নম্বর প্রশ্ন, উত্তর হলো বি নাম্বার। 14 নম্বর প্রশ্ন, উত্তর হলো সি। 15 নম্বর, উত্তর হলো বি। 16 নম্বর, উত্তর হলো এ। তারপরে আছে 17 নম্বর, উত্তর হলো বি। 18 নম্বর, এর উত্তর হলো সি নাম্বার। 19 নম্বর, এর উত্তর হলো সি। 20 নম্বর, এর উত্তর সি। 21 নম্বর, এর উত্তর হলো বি। তারপরে দেখো 22 নম্বর, এর উত্তর হলো বি নাম্বার। তারপরে আছে 23 নম্বর, এর উত্তর হলো সি। 24 নম্বর, উত্তর হলো বি। 25 নম্বর, উত্তর হলো এ। তারপরে 26, উত্তর হলো বি। 27 নম্বর, উত্তর হলো বি। 28 নম্বর, এর উত্তর হলো বি। 29 নম্বর, এর উত্তর হলো বি। সর্বশেষ 30 নম্বর, এর উত্তর হলো সি। এবার দেখো এই গল্পের কর্ম ও অনুশীলনে প্রশ্ন আছে। আত্মার শক্তি বিষয়ে প্রবন্ধ। ক, দেখো কি বলতেছে, এই প্রশ্নটা কিভাবে লিখতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আত্মার শক্তি। এই শক্তি মানুষের মনোবল, সাহস, ধৈর্য এবং নৈতিকতার উৎস। বাহ্যিক শক্তি মানুষকে সাময়িকভাবে শক্তিশালী করতে পারে, কিন্তু আত্মার শক্তি মানুষকে সত্যিকার অর্থে দৃঢ় ও অটল করে তোলে। আত্মার শক্তি থাকলে মানুষ কোনো বাধা বিপত্তিকে ভয় পায় না, যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে এবং সত্যর পথে অবিচল থাকতে পারে। ইতিহাসে অনেক মহান ব্যক্তির জীবনে আমরা আত্মার শক্তির উদাহরণ দেখতে পাই। এভাবে তুমি
লিখবে। এবার খ নম্বর প্রশ্নটি, উদাহরণ ভাব না কাজ কোনটি বেশি গুরুত্বপূর্ণ? ভাবের পক্ষে যুক্তি। দেখো, ভাব মানুষের মনে উৎসাহ ও প্রেরণা জাগায়। ভাব ছাড়া মানুষ কোনো বড় কাজ করার আগ্রহ পায় না। ভাব মানুষের আবেগ ও অনুভূতিকে জাগিয়ে তোলে। ইতিহাসে বড় বড় আন্দোলনের শুরু হয়েছে ভাব বা আবেগ থেকে। কাজের পক্ষে যুক্তি, শুধু ভাব দিয়ে কোনো কাজ সম্ভব করা যায় না। বাস্তব উন্নতির জন্য কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3 নম্বরে, ভাবকে সফল করতে হলে কর্মের প্রয়োজন। 4 নম্বরে, কাজের মাধ্যমে মানুষের উদ্দেশ্য ও লক্ষ্য পূরণ হয়। উপসংহার, ভাব মানুষের মনে উৎসাহ সৃষ্টি করে, কিন্তু সেই ভাবকে সফল করতে হলে অবশ্যই বাস্তব কাজ করতে হবে। তাই ভাব ও কাজ একে অপরের পুরোপুরি। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে বা নমুনা প্রশ্ন দেওয়া আছে এই গল্পে তা দেখব।